আসসালামু আলাইকুম। আমার নাম মায়া। আমার দেশের বাড়ি হলো সিলেট। আমার মা মারা গেছে বহুদিন হয়েছে। আমি খুব একা। আর আমার বাবা থেকেও নাই। হে বিয়ে করে ফেলাইছে অন্য জায়গায়। আমি বাবা-মা ছাড়া আছি। আমি খুব অসহায় আছি। আমার মা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিল। সেইখানে যেও আমার সংসার হলো না। আমার জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে যৌতুকের জন্য। আমার মা বলেছিল যৌতুক দিব, এই জন্য যৌতুক দিতে পারে নাই দেখা এখন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি কোন রকম। কোন রকম ভালো আছেন। আপু আপনার নাম কি? আমার নাম মায়া। মায়া। মায়া আপু দেশের বাড়ি কোথায়? সিলেট। সিলেট। খুব সুন্দর একটা এলাকা বা ডিস্ট্রিক্ট। তো আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বর্তমানে এখন কেউ নাই। মা থাকেও তো মারা গেছে অনেকদিন আগে। আর বাবা ছিল, বাবাও আগে বিয়ে করে চলে গেছে। এখন আমি একা আছি। আপনার ভাই বোন নেই? না, ভাই বোন নেই। আপনি একা। আপনার বয়স কত? 25-26। 25-26 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল এর আগে? হ্যাঁ, হয়েছিল। স্বামী কি হয়েছে? স্বামী তো তালাক দিয়ে দিচ্ছে। ডিভোর্স দিয়ে দিছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কেন ডিভোর্স দিলেন? যৌতুকের জন্য। যৌতুক চায়? হ্যাঁ, যৌতুক চাই। কেন আপনার মা যৌতুক দেওয়ার কথা ছিল, যৌতুক দিতে পারেন না দেখে উনি কি অত্যাচার করতো আপনার সঙ্গে? হ্যাঁ, অনেক অত্যাচার করতো, তার জন্যই তো ডিভোর্স দিয়ে দিচ্ছে। ডিভোর্স দিয়ে হ্যাঁ। দিছেন, বুঝতে পারছি। তো কতদিন হয়েছে ডিভোর্স দিছেন? 3 বছর। 3 বছর। হ্যাঁ, 3 বছর। 3 বছর থেকে আপনি একা? হ্যাঁ, একা আছি। রিলেশন কেন কারোর সাথে করছেন? না, করি নাই। রিলেশনে নাই, তাই না? আমার আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের এই ক্যামেরার সামনে বা কেন এসেছেন? কোন হেল্পের জন্য নাকি আবার বিয়ে করার জন্য? আমি আসছি আপনাকে মাঝে আসছি ক্যামেরার সামনে বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য। হ্যাঁ। বুঝতে পারছি। তো আপনার বয়স তো 25 বছর বলছিলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো কোনো ভাই যদি আমরা ভিডিও পাবলিক করব, দেখা যায় কোনো ভাইয়ের বয়স 30, 40 বা 50, এরকম যদি কোনো ভাই আমাকে নক করে যে মায়া আপুকে দেন, তাকে আমার পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে শাদী করতে চাই, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার বয়সে কোনো সমস্যা নাই। আমাকে যেন একটু সুখে রাখতে পারে, শান্তিতে থাকতে পারি তার সাথে, হেলাই হবে, আর কিছু লাগবে না। আমি এটা মানে কি ছায়া চাই, যে একে নিয়ে সারা জীবন থাকতে পারবো। বুঝতে পারছি। স্বামী নামে বট গাছ চাচ্ছেন একটা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। তো আসলে কোনো ভাই তো 40, 50, 60 বছর কেউ তো সিঙ্গেল থাকে না, হয়তো ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এরকম কোনো ভাই যদি হয়, কোনো সমস্যা নাই আমার। আর তার যদি একটা বাচ্চা কাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, তারপর কোনো সমস্যা নাই, আমি আমার বাচ্চার মতন ভালোবাসবো তাকে। ভালোবাসবেন? হ্যাঁ। নাকি আবার ওই কি জানি সৎ মায়ের মতো আচরণ করবেন? না, 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 সব মায়ের মতন আচরণ করবো না। আমার তো বাচ্চা পোলাপান নাই। আপনি নিজের মায়ের মতো আচরণ করবেন, ব্যবহার করবেন। অবশ্যই। বুঝতে পারছি। আপনি তো মুসলমান, তাই না? হ্যাঁ, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ পড়ি। বুঝতে পারছি। আপনি লেখাপড়া কত করছেন? আমি 7 পর্যন্ত। ক্লাস 7 পর্যন্ত করছেন। আসলে লেখাপড়া করার ইচ্ছে ছিল, আর্থিক সমস্যার কারণে করতে পারেন নাই। বুঝতে পারছি। তো আপু, কেউ যদি আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাকে মাধ্যমে যোগাযোগ করলে আমার পেয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসলে মায়াপুর মুখেই শুনলেন, আসলে উনি খুব অভাবে বা অনেক কষ্টে আছে, বা ওনার বাবাও নেই, বাবা থেকেও নেই, তো মা তো নেই। তো যাই হোক, ওনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। আপনারা অবশ্যই এই মায়াপুর দেখতে পাচ্ছেন, আমি হাইটটা দেখাই দিতেছি। অনেকেই বলেন কি রকম। তো যাই হোক, ওনার সঙ্গে কেউ যদি কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। মায়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।